কেন দোকান করবো? এখানে 2-3 আমার এখানে কেন বলা হলো? আগে আমার কেন বলা হলো? কেন বলা হলো? কেন বলা হলো? 2-3 অবধি দাঁড়াও। কেন বলা হলো? হাত নেড়ে বলছেন এটা আমার এলাকা, কেন রাত পর্যন্ত দোকান খোলা রাখবি? প্রথমে গালিগালাজ, এরপর হাত তুলে মারামারিও। কার্যত এইভাবেই মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে মুখে পান নিয়ে ধমকাচ্ছেন এলাকাবাসীকে। তবে লাল জামা পরা মাদকাসক্ত মহিলা কে জানেন? না, অবাক হওয়ার কিছুই নেই, তিনি তৃণমূল নেত্রী। অবশ্য এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মা মাটি সরকারের উন্নয়নের চিত্র। অভিযুক্ত তৃণমূল নেত্রী হলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ সদস্য তৃণমূল নেত্রী শ্রাবণী দত্ত। পরে কোনো রকম কারণ না জানতে চেয়ে স্বয়ং মেয়র গৌতম দেব সাসপেন্ড ঘোষণা করেছেন যাকে। একটা সিদ্ধান্ত এটা কমিউনিকেট করছি, সেটা হচ্ছে যে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে। মাতাল কাউন্সিলর কুকর্মের কথা বলতে যেন গলা ধরে আসছে মেয়রেরই। গত সোমবার রাতে গণেশ পুজোর বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে নেশায় মত্ত হয়ে ঘটনা ঘটান ওই তৃণমূল নেত্রী। মদ খেয়ে প্রকাশ্য রাস্তায় প্রথমে মারপিট এবং এলাকাবাসীকে হুমকি দিয়ে রীতিমতো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন শিলিগুড়ি পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দলে ঘরে বাইরে চরম চাপের মুখে তৃণমূল, তাই নিজেদের অস্বস্তিতে মুখ রক্ষা করতে মেয়র পরিষদের পদ থেকে তড়িঘড়ি ছেঁটে ফেলা হয়েছে শ্রাবণী দত্তকে। তবে গোটা ঘটনায় শ্রাবণী দত্তের অবশ্য শোকতাপ নেই। ষড়যন্ত্রের শিকার বলার পক্ষপাতী তিনি। মজাই করেছি, অস্বীকার করার কোনো বিষয় নেই। আমিও মহিলাদের সাথে মজা করেই ফিরছিলাম। পুজোর ভাসানে মজাই করে সবাই, কেউ ওখানে কাঁদতে তো যায় না নিশ্চয়ই। ঠাকুর বিসর্জনের আগ অব্দি মজাই হয়, যখন ঠাকুরকে আমরা ভাসাই তখন আমাদের চোখ দিয়ে জল চলে আসে। তো তারপরে মনে হচ্ছে যে মানে দল অনৈতিক কাজকেই সাপোর্ট করলো এবং আপনি যেহেতু বিরোধিতা করতে গেলেন আপনাকেই সরিয়ে দেওয়া হলো। দেখুন, এটা দলের প্রত্যেকটা জিনিস আমার শিরোধার্য এবং এখানে আমি প্রতিবাদ করেছি, তার এটা আমি ফল পেয়েছি, সেটাও শিরোধার্য করে নিচ্ছি। আগামী দিনে দলের জন্যই কাজ করব। বিসর্জনের দিন রাত্রি 12টায় তৃণমূল কাউন্সিলরের মাতলামি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় মেয়র গৌতম দেবকেই। তবে ঘটনা জানাজানি হতেই শহর জুড়ে শ্রাবণী দত্ত ও তার দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার দৃশ্য যেহেতু স্বয়ং মেয়র চাক্ষুষ করেছেন, তাই ধামাচাপা দিতে পরিষদ পদ থেকে অব্যাহতি দেন নিজেই। এখন প্রশ্ন হলো, মদ্যপ অবস্থায় একজন মহিলা তৃণমূল কাউন্সিলরের এমন আচরণ কি শোভনীয়? প্রশ্ন করতেই চরম অস্বস্তিতে পড়েন শ্রাবণী দেবী। এটা পুরোটা খতিয়ে দেখতে একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে, যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে। এবং আমার যে সরকারি গাড়ি সেটা ভাঙচুর হয়েছে, আমার এই হাতের শাখা বাঁধানোটা ভেঙে ফেলা হচ্ছে, এই হাতের বালাটা আমি প্রুফ দেখাতেও পারি। এবং যখন কাঁচটা ভেঙেছিল তখন আমার মেয়ে গাড়ির পিছনেই বসা ছিল, ওর মাথায়ও লেগেছে, তার মেডিকেল ইয়েও আছে, কিন্তু
দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে, তার জন্য আমি করিনি। আমি চাইনি যে যেই সব বহিরাগত ছেলেরা ওয়ার্ডে এইসব আধিপত্যতা দেখিয়ে যাচ্ছে, আমি চেয়েছিলাম শুধুমাত্র তাদের আধিপত্যতা। মঙ্গলবার জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব বলেছেন, দলের নির্দেশে এবং পুরো বোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাল্টা তোপ দেখে বিজেপি নেতা অমিত জৈন বলেন, তৃণমূল কংগ্রেস এইভাবেই তোলাবাজি ছিনতাইবাজদের আমদানি করে। একজন মহিলা কাউন্সিলরের এই আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। তৃণমূল পুরো বোর্ডে আসার পরে কিন্তু চাকু ছিনতাই চুরি চালু হয়ে গেছে, পাড়ায় পাড়ায় কিন্তু চাকুবাজরা ঘুরে বেড়াচ্ছে। এগুলো শিলিগুড়িতে এভাবে ছিল না। দিনের পর দিন দোকানে লুট হচ্ছে, তো এইগুলা বিষয় তো দেখতেই হবে। আর যেভাবে কিন্তু মাননীয় ওখানকার স্থানীয় কাউন্সিলর রাত্রিবেলা চেঁচাচ্ছেন, আমি ভিডিওতে দেখেছি, এটা কিন্তু কাউন্সিলর কিন্তু এটা প্রত্যাশিত হয় না। তৃণমূলের একজন জনপ্রতিনিধি যদি বিসর্জন যাত্রায় মাতলামি করেন, তাহলে সাধারণ কর্মীরা কি করবেন? পদ ক্ষমতার বলে যদি নেতারাই এলাকায় এলাকায় দৌরাত্ম্য কায়েম করেন, তাহলে দুষ্কৃতীরাই বা কি করবে? প্রশাসনের যদি এখনই ঘুম না ভাঙে, তাহলে আগামী দুর্গাপুজোতে কি হবে? রাজনীতির একাংশের মনে এখন এই আশঙ্কায় ঘোরাফেরা করছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.